হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। কলকাতার অন্যতম নামকরা পুজো শ্রীভূমির পুজোতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। তো শ্রীভূমির ঠাকুরটা দেখতে আমরা এসেছিলাম উল্টোডাঙার দিক থেকে। তো এই দিক থেকে বেরোচ্ছি, যেটা লেক টাউন। আর এটা দেখতে পাচ্ছেন কলকাতার সেই বিখ্যাত লেক টাউনের ক্লক টাওয়ার। তো উল্টোডাঙা বা বিধাননগরে যাওয়ার জন্য আমাদেরকে রাস্তাটা ক্রস করে ওই দিকে যেতে হবে। আর রাস্তা ক্রসের জন্য এখানে এই সাবওয়েটা রয়েছে, যেখান থেকে আমরা উঠে আবার চলে এসেছি রাস্তার এই দিকে। তারপর বাসে করে শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে পৌঁছালাম। তো এই পুজোর সময় দেখছি কলকাতার রাস্তায় কোথাও অটো সেরকমভাবে চলছে না, তাই বাস মেট্রো এগুলোই ভরসা। তো পৌঁছে গেছি বরানগর মেট্রো স্টেশনে। তো এবার চলে যাচ্ছি এক্সিটে। পরের দিন সন্ধেবেলা, আজকে ষষ্ঠী। তো আজকে অবশ্য আমাদের মণ্ডপেই রয়েছি। আপনারা তো জানেন আমাদের কমপ্লেক্সেই পুজো হয়, আর এখানকার মণ্ডপ তৈরি থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, তো এই বাচ্চা মেয়েটা আমাদের কমপ্লেক্সেই থাকে, সুন্দর একটা ডান্স করছে, খুব সুন্দর একটা গানের সাথেই ডান্সটা করছে। তবে গানটা ওই কপিরাইটের ভয়ে আর দিতে পারলাম না। বোধন পুজো হয়ে গেছে, তো আর একটু পরেই আরতি শুরু হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন মাকে অস্ত্র পরানো হচ্ছে। আর এই অস্ত্র পরানোটা দেখার জন্যই এতক্ষণ সবাই অপেক্ষা করে বসেছিলাম। আর এখানে দেখুন জলের মধ্যে কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আজ সপ্তমী চলে এসেছি বাড়ির কাছাকাছি আরও একটা পুজো মণ্ডপে, আর তাই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে এলাম। এখানের এই মণ্ডপ সজ্জা হয়েছে উত্তরাখণ্ডের 4 ধামের আদলে। 4 ধামের মধ্যে আপনারা জানেন গঙ্গোত্রী, যমুনোত্রী ধাম, তারপর রয়েছে কেদারনাথ আর বদ্রীনাথ, এই 4 ধাম। আর এখানে মহাদেবের একটা বড় মূর্তি রয়েছে, তার ঠিক ওপরেই দেখতে পাচ্ছেন কেদারনাথের মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। তো চলুন এবার ভেতরে যাই। আর এই যে দেখুন, অসাধারণ হয়েছে এখানকার মায়ের মূর্তি। তারপর এসে আবার আমাদের মণ্ডপেই বসেছি, আরতি চলছে। আর এবার চলছে সন্ধি পুজোর আয়োজন। এখানে 108টা পদ্ম ফুল ফোটানো হচ্ছে পুজোর জন্য। অষ্টমী পেরিয়ে আর একটু পরেই নবমী তিথি শুরু হয়ে যাচ্ছে, তার সন্ধিক্ষণেই সন্ধি পুজো হয়। পুজো আসে, আবার দেখতে দেখতে পুজো চলেও যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার হবে।